আপনারা কি জানেন এই ছোট ছোট রঙিন টুকরোগুলো আসলে কি কোনো ভিন্ন গ্রহে পাথর নাকি জাদুর কোনো এলিমেন্ট? এগুলো হলো আমাদের সবার প্রিয় টুটি ফুটি। কিন্তু আজকের টুইস্টটা অন্য জায়গায়। বাজারে কেক কিনতে গেলে মনে হয় টুটি ফুটি খুঁজতে ডিটেকটিভ লাগবে, এক টুকরো এখানে তো আরেক টুকরো পাশের পাড়ায়। তাই আজকের আমরা এমন এক কেক বানাবো যেখানে টুটি ফুটির মেলা বসবে আর আপনার কামড়ে কামড়ে হবে উৎসব। বেকারি স্টাইল স্পঞ্জি টুটি ফুটি কেক, তাও আবার ঘরোয়া উপায়। আজকের রেসিপি মিস করলে কিন্তু মিস করবেন জীবনের আসল রং। তাই দেরি না করে চলুন শুরু করি। ওহ, ভিডিওটা ভালো লাগলে লাইকটি দিতে ভুলবেন না কিন্তু, নইলে টুটি ফুটিগুলো রাগ করবে। প্রথমেই আমাদের কেকে কী কী উপকরণগুলি লাগবে আমি সব একসাথে গুছিয়ে রেখেছিলাম। প্রথমেই লাগছে আমাদের 1 কাপ ময়দা, ঘি, চিনি, আর এখানে কিন্তু আসল টুইস্ট আছে, আর রং বেরঙের টুটি ফুটি, বেকিং পাউডার, বেকিং সোডা আর দই। টুইস্টটা এখানেই। প্রথমেই আমরা কি করব, একটি কড়াইতে চিনিটি ক্যারামেলাইজড করব, যার দরুন কেকটার টেস্ট কিন্তু একদমে বদলে যাবে। এখানে 1/4 কাপ চিনিতে আমি 1/2 কাপের একটু কম জল দিয়েছি। জলের সাথে চিনিটি ভালো করে মিশিয়ে একটি পাত্রে আমি এটিকে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরেই আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম প্রিহিট হওয়ার জন্য। কড়াইতে একটি স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের জন্য কড়াইকে আমি প্রিহিট করে নিয়েছিলাম। তারপরেই তৈরি করেছিলাম কেকের ব্যাটার। তো দিয়ে দিয়েছিলাম 2 টেবিল স্পুন দই আর 2 থেকে 3 টেবিল স্পুন ঘি। এখানে ব্যাটারটি আমাদের খুবই ভালো করে মাখাতে হবে যাতে ঘি এবং দই ভালো মতো মিশে যায়। যাদের মাসল আছে তাদের তো কোনো প্রয়োজন নেই, কিন্তু এই ব্যাটার মাখাতে মাখাতে যাদের মাসল নেই তাদের কিন্তু মাসল হয়ে যাবে। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে নিয়েছি ময়দা, তারপরে বেকিং সোডা, বেকিং পাউডার আর সামান্য লবণ। লবণটা দিয়েছি যাতে কেকের যে মিষ্টি ভাবটা আছে সেটা ব্যালেন্সে থাকে। এবারে সমস্ত শুকনো উপকরণগুলি ধীরে ধীরে কেকের ওই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম। তো দুধটিও ধীরে ধীরে করে মেশাবো। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দেব, আর যেটা লাগবে না সেটা রেখে দেব। তারপরেই মিশিয়ে দেব আমি ক্যারামেলাইজ করা আমাদের চিনির সিরাপটি। চিনির সিরাপটি ভালো মতো দিয়ে ভালো করে মেশাতে হবে। এরপরেই আমাদের আসছে আমাদের কেকের মেন হিরোইন, রং বেরঙের টুটি ফুটি। এখানে আপনাদের যত মন চায় আপনারা আপনাদের মন অনুযায়ী টুটি ফুটি দিতে পারেন। যারা যত পরিমাণ ভালোবাসেন এখানে ইউজ করতে পারেন, তবে হ্যাঁ কিছুটা রেখে দেবেন, লাস্টে একটু কাজে লাগবে। তো দেখুন আমাদের এখানে কেকটি মাখানো হয়ে গেছে এবং কেকের যে ফ্লোটা এইভাবেই হতে হবে। তারপরেই আমি এখানে কেক টিন তৈরি করে নিয়েছিলাম। প্রথমে ঘি ব্রাশ করে তার উপরে বাটার পেপার দিয়ে বাটার পেপারের ওপরেও ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপরেই এর মধ্যে দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা কেকের ব্যাটারটি। কেকের ব্যাটারটি ভালো করে পুছে দিয়ে দিতে হবে। ভালো করে পুছতে হবে বাবা, নয়তো এত কিছু জিনিস আছে নষ্ট হয়ে যাবে না। নষ্ট করার কোনো চাপ নেই। তারপরে ভালো করে একটু ট্যাপ 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 করে নেবেন যাতে ওই কেকের মধ্যে যে বুচি বুচি ফুটি ফুটো থাকে ওগুলো যেন মিয়ে যায়। তারপরে প্রিহিট করা আমাদের ঘরোয়া ওভেনের মধ্যেই দিয়ে দেব আমাদের কেকটি। এবারে কেকটি প্রথমে মিডিয়াম হিটে আমরা 15 মিনিট মতো ঢাকনা দিয়ে করব। কেন করব সেটা এক্ষুনি বলছি। এবারে দেখুন আমাদের 15 মিনিট হয়ে গেছে, কেকটা একটু শক্ত হয়ে এসছে। এরপরে উপর থেকেই আমরা দিয়ে দেব আমাদের রঙিন ফলগুলি, মানে টুটি ফুটিগুলি ভালো করে দিয়ে দেব। যত খুশি মন চায়, কেককে চাইলে আপনি ঢাকিয়েও দিতে পারেন, আপনাদের যত ইচ্ছা। এবারে টুটি ফুটি দিয়ে লো ফ্লেমে ঢাকিয়ে রাখবো 45 মিনিটের জন্য। তো দেখুন 45 মিনিট পর আমাদের কেকটি সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর কি সুন্দর কালার এসছে, আর ওপরে এত এত টুটি ফুটি গিজগিজ করছে, তাই না? আশা করি আজকের এই নরম আর তুলতুলে টুটি ফুটি কেক আপনাদের ভালো লেগেছে। খুব সহজ উপকরণে আর বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু আপনারা এটি বানিয়ে নিতে পারেন। দেখুন কেকটা কিন্তু আমাদের খুবই স্পঞ্জি আর নরম হয়েছে, তাই না? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে এটি ট্রাই করলে কেমন হলো তা নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।